বৃহস্পতিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান। অভিবাদন নেয়ার পর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হচ্ছে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যুদ্ধে আরও কার্যকর ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে। দেশীয় অস্ত্রশিল্পকে আরও বিকশিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলেও জানান সেনাপ্রধান। আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সেনা সদর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।